চলো আমাদের গাছের কাজটা কমপ্লিট করে নি, গাছটা লাগিয়ে নি ফটা। ঠিক আছে, ওইদিক ঘর দেখ, তোর পদে লাগিয়ে দেবো ম্যাগনেটটা। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই শীত তো এখন চলে যাচ্ছে ভাই, লেপটে দিয়ে তাও তুমি শুয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা এখন লাগছে, তোমার সর্দি টর্দি লেগে গেছে, ওই জন্যে এখন তোমার শুয়েছিলাম। এখন তো তোমার রোজার টাইম বুঝলে তো, রমজান মাসে তোমার দুপুরে দুপুরে কেন বলছি ভাই, কি যেন এটা, ভোরবেলায় খাওয়া দাওয়ার পর তোমার শুয়ে থেকে ফোন ঘাঁটি, তো এখন ভাই উঠে পড়লাম। চলো একটু বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে একটু ভাই পরিবেশটাকে দেখি। সবটা মোবাইলের ভিতর থাকলে, ঢুকে থাকলে ভাই হবে না, সামনের গাছ টাছগুলো এগুলো দেখতে হবে বুঝলে, তাহলে তোমার চোখগুলো তোমার ঠিকঠাক থাকবে। সবুজ সবুজ পাতা দেখতে হবে, সুন্দর পরিবেশ দেখতে হবে, সুন্দর হাওয়া নিতে হবে, সুন্দর নিঃশ্বাস নিতে হবে, তারপরে ভাই আর বাঁচতে হবে। তাহলে চলো একটু বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে একটু ভাই ঘুরে আসি, তারপর সবদের বাড়ির দিকে যাবো, সবদের বাড়ির দিকে গিয়ে কি করছে সেটা দেখবো। তাহলে চলো যাই ভাই বাইরের দিকে। এখন সিঁড়ি ঘরে এখানে আমি চলে এসেছি। আর ভাই এখন নিয়মটা আমাদের বাড়ি চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে এখানে যে জুতোগুলো আছে না, জুতোগুলো আমরা নিয়ে গিয়ে ওই জায়গাটা রাখতাম বুঝলে, দিয়ে আমরা ঘরে ঘরে উঠে যেতাম। তো একটা জিনিস মাথা থেকে যায় না, যে জুতোটা আমরা যখন বাইরে থেকে আসি, জুতোটা ভাই এখানে না খুলে ভাই ঢুকে চলে যায় এত অব্দি। আর তখন ভাই মা বকে বুঝলে, বাবা বকে, ও কেন যাস তুই, নিয়ম বদলে আছে আমার বাড়ি। ভাই ছোটো ছোটো পয়েন্ট মনে থাকে না। চলো এখন বাড়ির সামনে যাই, বাড়ির সামনে একটা জায়গায় তোমার বাঁশ পড়ে আছে, ওখান থেকে তোমার বাঁশগুলো ফাটিয়ে দেবো, তাহলে আমাদের উনুনে ভাই রান্না করবে ওগুলো দিয়ে। তাহলে চলো বাড়ির সামনে যাই, বাড়ির সামনে গিয়ে ওই বাঁশগুলো আমি ফাটিয়ে ফেলি। এখানে ভাই দাটা রাখা আছে, দাটা নিলাম, দা দিয়ে আমি ফাটাবো বাঁশগুলো। তাহলে চলো যাই। এই দেখো ভাই সামনে ছাগলগুলো ছাড়া, এই যে ভাই দেখতে সামনে এগুলো, সে কী করছে রে আমাদের ছাগল, এই রে কী করে, ওইদিকের একটা শুকনো ডাল খাচ্ছে, হ্যাঁ এই ছাগলটা। এই দেখো এখানে বাঁশগুলো আমি ফাটাবো, এখানে বাঁশগুলো আছে না, দু চারটে এখান থেকে ফাটাবো, জ্বালানি হিসাবে তাহলে ব্যবহার হবে। ও আবার কী খাচ্ছে, শুকনো ডালপালা খাচ্ছে, এই দেখো। ওই চলো ভাই মোবাইলটা এই জায়গাটা রেখে দিই, এখানে ইটমিটের উপরে, আমার কাছে ট্রাইপড ম্যারপড কিচ্ছু নেই ভাই। ছাগলে এসে ভাই নাই তো দিলই হলো, ছাগল এসে তোমার কি করে বলো তো, হিসু টিসু যদি করে দেয়। এই জায়গাটা রেখে দিলাম ফোন মাটির সঙ্গে, দেখতে পাবে তোমরা, দেখতে পাবে, উপর দিকে রাখি দেখি। অলরাইট বন্ধুরা, এখন ঠিকঠাকভাবে রেখে দিয়েছি, চলো এবার বাঁশগুলো ফাটিয়ে নিই ফটাফট। আচ্ছা অনেকগুলো আমি বাঁশ ফাটিয়ে ফেলেছি, তোমার রোজা থাকা অবস্থায় এরকম কাজ করতে হয়, যেতে ভাই অনেক ভারী ভারী কাজ আমরা করি রোজা থাকা অবস্থায়। চলো আর কয়েকটা ফাটিয়ে নিই, তাহলে আজকে যতগুলো লাগবে বাড়ির লোক ফাটাতে বলেছে ততগুলো তোমার ফাটানো হয়ে যাবে। ভাই দেখতেছো অনেকগুলো আমি বাঁশ এখানে ফাটিয়ে নিয়েছি, চলো আর দু একটা এরকম ফাটাবো। তো ওখানে তোমার কিছু বাতা রাখা আছে, ওই বাতাগুলো এটার সঙ্গে দিয়ে আমি রান্না করে রেখে দেবো। তাহলে চলো ফটাফট এই বাঁশটাকে ফাটিয়ে নিই। এই তো ভাই এখানে অনেকগুলো আমি বাঁশ কেটে নিয়েছি, চলো এইগুলোকে এখন রান্না করে রেখে দিই। ডাটা পরে নিয়ে যাবো এসে। খুলবো কিভাবে, খুলতে হচ্ছে, দাও কিভাবে, ভিতরে তো ভিতরে এইটাকে ধরো, কার্টিনটাকে ধরো, হ্যাঁ ঠিক আছে। এই দেখো ভাই এতগুলো বাঁশ ফাটিয়ে নিলাম, প্রচুর গরম ধরে গেছে। ছাগলগুলো ভেতরে আসলো নাকি রে, ওই যে চোর চোর দুটো, দেখ দেখ দেখ, বেরো বেরো বেরো, চল
চলো ভাই, গরম ধরে আছে পুরো। ভাই দেখতে পাচ্ছ এখন আমি সোয়েব বাড়িতে চলে এসেছি, আর এই জায়গাটায় এই যে সোয়েব আছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে। স্যার স্যার, এই বাচ্চি, এই এই কি খেলো? এই দেখো, তুই কি দেখিস? এটা কি চুম্বুক? কি হয় ম্যাগনেটটা দিয়ে? সব কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? নদীতে দড়ি ফেললে নদী কোথায় আছে আমাদের এখানে? নদী কোথায় আছে সেটা বল। নদী কোথায় আছে আমাদের বাড়িতে? ওদিকে ওদের নদী, ওইটা মাঠ। তো বর্ষা বৃষ্টির টাইমে শুধু জল আসে। দেখি কি পাই। 2 টাকার কয়েন পাওয়া যাবে? 2 টাকা, 5 টাকা। আচ্ছা দাদা এইভাবে ফেলি, হ্যাঁ লাগছে কি দেখ, ফেল 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 টিনে। এই 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 হট, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না। দেখ আমি লাগিয়ে দিচ্ছি একটা জায়গায়, দে একটা জায়গায়, দে 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 আমাকে দে, আমাকে দে, আমাকে দে। ভেঙে যাবে এই জিনিসটা। এদিকে 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 ঘোর, ওইদিক ঘোর, ওইদিক ঘোর, ওইদিক ঘোর। দেখ তোর পদে লাগিয়ে দেবো ম্যাগনেটটা, দেখবি? হ্যাঁ দেখবি, দাঁড়া। ওর পদের ভিতর ঢুকে দিয়ে লেগে থেকে যাবে। ও সেরা সেরা ব্রো, জোরে জোরসে মার, জোরসে জোরসে জোরসে, ওইভাবে নেই যে টাকা, এই দে টাকা, এইভাবে জোরে 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 ছোড়ে লেগে যাবে। হ্যাঁ ছোড় ছোড় ছোড়, হুইলি 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 হবে। ওই 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 হুইলি হাট। ভাই দেখতেছে এখানে ছোটকা বসে আছে। তো এখানে একটা তোমার সুপারি গাছ আছে, সুপারি গাছটা ওদের বাড়ির সামনে 2 দিন থেকে পড়ে আছে। তো সুপারি গাছটা ভাই আমি বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো। ওদের অনেক কটা এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছ এই যে এখান থেকে শুরু করেছে। তো এই সুপারি গাছটা আমি নিয়ে যাবো, নিয়ে যেয়ে আমি বাড়িতে লাগাবো। তো দেখবে তখন আরেকটু বাদ দিয়ে লাগাবো। আচ্ছা সোয়েবদের হাতে এখানে একটা গাছ দিয়ে দিলাম, এখন বাড়িতে নিয়ে যাচ্ছে, চলো লাগাবো। আর চলো এখন এই গাছটাকে লাগিয়ে নিই, এই জায়গাটায় আমরা লাগাবো। এখানে কাঁঠাল গাছের পুরো পাশে লাগাবো, তাহলে রোদ্দুরও পাবে এখান থেকে। ভাই এখন সুপারি গাছটা লাগানোর জন্য এখন আমি মাটি খুঁজতে চলেছি। এখান থেকে ভালো শুদ্ধ মাটি নিয়ে চলে যাবো, ওই জায়গাটা দিয়ে তোমার গাছটা লাগিয়ে দেবো। এই জন্য আমি এখানে ঝুড়ি আর কোদাল নিয়ে চলে এসেছি। তো মাটিটা খুঁড়ে নিয়ে গিয়ে এখন এটা লাগিয়ে দেবো গাছটাকে। প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দাও, কষ্ট করছি। তোমার যদি মন চায় তাহলে করো, যদি না মন চাই তাও করো। তাহলে সাবস্ক্রাইব করলে আমার ভাই খুশি হয়, খুব আনন্দ লাগে আমার। চলো এতটুকু মাটিতে আমাদের হয়ে যাবে। চলো বন্ধুরা, এই সাবুনটা বাড়ি কিনে আসবে। কাঁথা এদিকে দেখা ভাই, দেখতে পাচ্ছ এখানে তোমার মাটি আছে, কিন্তু এগুলো ভেতরে নিচে লাল লাল মোরামের মাটিগুলো, রাবিশ মাটিগুলো নিচে পড়ে যাচ্ছে, এই জন্য লাল হয়ে আছে। কিন্তু এগুলো সত্যি মাটি, বুঝলে? সাইড থেকে তোমার ঝরে ঝরে পড়ছে তাই লাল লাল, কিন্তু এগুলোই দেখো মাটি। যদি দেখাই দেখো মাটি, এই দেখো। রিচার্জ করে যাবে এয়ারটেল, পাবেন 1 মাস 2 জিবি করে ইন্টারনেট। এয়ারটেলে পোর্ট করুন একেবারে বিনামূল্যে, জিও থেকে এয়ারটেল। ভাই কি বললাম জানো, মানে পাড়া গ্রামে তোমার চলে তো প্রচুর স্পিডে সাউন্ড দেয়, ওই জন্য আমাকে বললাম যে কি যখন পাড়া গ্রামে একটু চলবে। এদিকে সব পাকা বাড়ি তো আমাদের এখানে, তো সাউন্ড খুবই বাজে, ওই জন্য ভাই আসতে দিতে বললাম সাউন্ডটা। চলো আমাদের গাছের কাজটা কমপ্লিট করে নিই, গাছটা লাগিয়ে নিই ফটাফট। ঠিক আছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া পাশের বাড়িতে তাকতে হবে ইমরুদ দোয়া ভাই দেখতেছে ভালোভাবে আমরা গাছটাকে লাগিয়ে দিলাম।
নিচে সব ভালো ভালো মাটি আর উপরে রাবিশ মাটি দিয়ে আমি ঢেকে দিলাম। বন্ধুরা তোমাদের কাছে আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর যাওয়ার আগে অবশ্যই ভালোবেসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মিলছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। ছাগলে তোমার গাছটাকে খেতে লেগেছে, দেখো লাগানো মাত্রই এখনই তোমার শেষ করে দেবে গাছটাকে। ছি।